মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের রান্না পুজো আর ঈদ, বোধহয় ঈদের কোনো অনুষ্ঠান কিছু আছে, আমি জানি না, সেটার জন্য স্কুল ছুটি আছে। তো স্কুল ছুটি মানেই বুঝতে পারছেন আমার এখানে আছে ভাজা আর রুটি, সবারই রুটি এখানে আছে, আর আমি অত করে ওইখানেই আছে, আর চা আছে সঙ্গে। আমি আর এত করে আর ইয়ে করতে পারছি না, বাসন ধুতে পারছি না, সকালবেলা উঠে বাসন ধোয়া না, আর কাল রাতে ওই জন্য বাসন ধুয়ে রেখেছি। এই যে সবই দারুণ, খাবার হাতের কাছে পেলে পরেই ভালো হয়, জানিস তো, সেদ্ধ ভাত হোক আর যাই হোক। যখন এই খাবারটা যখন তৈরি করতে হবে তখন দেখবি। বাবান বেগুনটা খাস না। এই যে মন্দির পরিষ্কার করছি এখন, আমি উঠে গেছি ওপরে, আর ঠাকুরকে সব নিচে করেছি, আগে ওপরেরটা করি। আর ওই যে বুঝতে পারছেন তো, এখন গান চলবে এখন দুদিন ধরে, তো চলুন এগুলো আগে করে নিই। মেয়েকে ম্যাম পড়াতে এসছে, পড়া। আর আমাদের তো আজকে খাবার চলেই এসছে, খিচুড়ি ছ্যাঁচড়া, আজকে ছেলেকে তাই খেতে হবে, ওই জন্য মুখটা। আচ্ছা, বিছানাটা করে দিয়েছিস? হ্যাঁ দেখো। অবশেষে আমার মন্দির পরিষ্কার করা হলো। ঘড়িতে কটা বাচ্চা দেখেছেন, 12টা থেকে লেগেছি। গোপুকে নতুন জামা পরিয়ে পরিষ্কার করে এবার মনের শান্তি, ঘর ছাড়া হোক আর না হোক, আমার মন্দির তো পরিষ্কার হয়ে গেছে, ব্যাস। আজকে দিনে আজকে রান্না পুজো, তো এই বেলা তো সেরকম রান্না নেই, ওই জন্য করতে পারলাম না। তো রান্না থাকলে পরে কি আর করা যায়, নিষ্ঠাভাবে ভালো করে মন দিয়ে কাজ করা যায় না। এখানে গোপুর জামাগুলো রাখি ব্যাগটার ভেতর, এটা ভাবছি এটা বাক্স কিনতে হবে। আমার মা শুনলে বলবে আর কিছু কিনতে হবে না। কিছু ঠাকুরের ফটো যেগুলো ছিল অনেক হয়ে যাচ্ছিল, সেগুলো উপরে রেখে দিয়েছি। এমনি ওই যে ওখানটায় ওই যে রামকৃষ্ণদেব, তারপরে ওখানে গণেশ, তারপরে ওই কেরালার ঠাকুরটা গঙ্গোত্রী যমুনেত্রী, সব ঠাকুর এখানে রেখে না কেমন একটা খিচিপিটি হয়ে যাচ্ছিল। এখন মনে হচ্ছে একটু শান্তিতে আছে ঠাকুররা, সবাই একটু ঠিকঠাক স্থানে আছে। তো এখন চলে এসেছে পার্সেল আমার হাতে, আর নিয়েছি আচ্ছা, এটা উল্টো, এই দেখুন না, সেটা আছে, জানি না সেটা পুরো মাঝখান থেকে এটা দিচ্ছি আমি। अपना तेरे लिए दिल तक जाना हम दिल अपना नहीं चाहे सजा सकते हम। এখন বাজছে 7:15। আর পারছি না, জাস্ট একটুখানি চা খেলাম। এবার আমি মাছ কাটা বাকি আছে, সব বাকি আছে। এবার রান্না পুজো প্রস্তুতিটা নিয়ে কর্তামশাইকে বললাম, কর্তামশাই বলেছিল আমি একটু আসবো, হেল্প করে দেবো। তো কর্তামশাই বললো আমার আসতে দেরি হবে। শুনেই তো আমি ফিউজ হয়ে গেলাম। তো দেখি চলুন এবার আমি আস্তে আস্তে ওইদিকে যাই, পরে দেখছি কি হয়। যেদিন হয় তখন আমার পেছন থেকে সামনে থেকে সব থেকে একদম যায়। চলুন
কাজ করি। এই রান্না পুজোটা আমার বাপের বাড়িতে নেই, ওই জন্য ছোটবেলা থেকে আমি দেখে অভ্যস্ত নই যে এর কি নিয়ম কানুন কি থাকে না থাকে। তো বিয়ের পর শাশুড়ি মাকে খুব কম সময়ের জন্যই পেয়েছিলাম, তো যেটুকু দেখে আমি বুঝতে পেরেছিলাম যে 5 রকম ভাজা আর চালতা দিয়ে টকের ডাল, মুসুর ডাল চালতা দিয়ে, আর মাছের ঝাল আর ইলিশ মাছের টক, এটাই করে রাখতেন শাশুড়ি মা আগের দিন রাত্রেবেলায়। তো পার্সেলের পর পার্সেল আমাদের কাছে এসেই যাচ্ছে। তো এই একটা পার্সেল, জানি না কে দিয়েছে, দেবজানি বলে লেখা ছিল, জানি আমার মাসি দেবে আমার জন্য, আগেই বলে দিয়েছিল, সারপ্রাইজটা পুরো খারাপ করে দিয়েছিল নিজে। আবার আমার হাতে নিয়ে চলে এসেছি, দেখি আমাদের কিছু বলেনি তো। ঠিক আছে, শাড়ি দিয়েছ নাকি? শাড়ি না নাকি, দুটো জামা না, এটা বাবাটা জামা আছে। হ্যাঁ, এটা আমার নাকি মায়ের জানি না, পরে ট্রাই করি। অবভিয়াসলি আমি একটু মিউট করেছিলাম কারণ আমি জামাটা বলছিলাম একটু, আমার এই হাতটাই হাত টিকে গেছে। খুব ভালো দেখতে জামাটা, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়ো তোমাদেরকে। এত দারুণ জামা, কিন্তু আমার পেটটার জন্য হলো না আজ। আজকে সব থেকে বেশি হ্যাপা হয়েছে যে মন্দির পরিষ্কার করার পর তারপর রান্না পুজোর প্রস্তুতি নিতে বসেছি। ভেবেছিলাম কর্তামশাই থাকবে, তো কর্তামশাই কাজের সূত্রে আটকে গেছে, থাকতে পারিনি। তো কর্তামশাই শুধু এসে তাও আমার মশলাটা বেটে দিয়েছে আর নারকেলটা কেটে দিয়েছে। আর যেহেতু রান্না পুজো, দেখুন নতুন তেলের প্যাকেট, মানে নতুন প্যাকেট, তারপরে নুন হলুদ যা লাগে সেটা নতুনভাবে নিতে হয়, মানে নিত্য নৈমিত্তিক মশলার সঙ্গে নেওয়া যাবে না। তো যেগুলো আমি দেখে এসছি বা জানি, তো সেইগুলোই আমি করার চেষ্টা করি। তো এখানে দেখুন উচ্ছে আর ওল আর আলুটা আমার কাটা হয়ে গেছে। আলুটা এরকম করে ভাজা হয় না, আলুটা আগে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিতে হয়, তারপরে সেই আলুটা একটা একটা করে ভাজতে হয়। এই ভাজা করতে গিয়ে না খুব থেকে বেশি টাইম লাগে, আর সব থেকে বেশি টাইম লাগে এই আলু ভাজা আর একটুখানি নারকেল ভাজা, এই দুটো ভাজা করতে বেশি টাইম লাগে। তা আমি তো সমানে ভাবছি কি করব, কোনটা করব, করে যাচ্ছি। তবে একটা একটা করে বসিয়ে একটা একটা করে বুদ্ধি খাটিয়ে কাজ করছিলাম বলে অনেকটা কাজে হেল্প হয়েছিল। ওখানে দেখলে পেলেন একটু ধুয়ে নিয়েছিলাম, তারপরেও আমি আবার ধুয়ে নিয়েছি। যতই হোক পুজোর জিনিস বা যে কোনো পুজোর একটা জিনিস বললে পরেই একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে করাই ভালো, আমার মতে তাই বলে। তো এখানে দেখুন ভাজা টাজা সব একটা একটা করে বসিয়ে দিয়েছি। তারপরে মাছ কাটা, যেহেতু ইলিশ মাছ কর্তামশাই গোটাই আনে, আমি কাটতে ভালোবাসি বলে, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে, মানে আমি আগে বিকেলবেলার দিকে মাছটা কেটে নিতাম, তো আজকে তো বিকেলবেলা একটু সময় পাইনি। ভেবেছিলাম করব করে আর করে ওঠা হয়নি। খেলামই তো দুপুরবেলা একটুখানি খেয়েছি, 4টের সময় একটুখানি জাস্ট একটু খিচুড়ি খেয়েছি, ভোগের খিচুড়ি ছিল ওই, আমাকে তাই খেয়েছি একটুখানি। আর আজকে তো আমার টেস্ট ছিল, টেস্টের রিপোর্টের জন্য সকালবেলা ওই রুটি আর ভাজা খেয়েছি। তারপর বিশ্বাস করুন একটা কিচ্ছু খাওয়া হয়নি, না জল না চা না কিছু। শরীরটা পুরো মানে ডিহাইড্রেশনে ভরে গেছিল, যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, কিন্তু জল না খেলে পরে তো মানুষের, মানে আমার শরীরটা না একটু কষে যায়, চারিদিক দিয়ে একটু অসুবিধা হয়। তা হ্যাঁ, আমি এখানেও মাছ কেটে নিই, তাই আমার মা বলে তুই এইটুকু জায়গাতে কি করে কাটিস বা কে জানে। এটা তো 1.5 কেজি মতো ছিল, জানি না 1 কেজির ওপর তো হবে। মাছের তেল আর ডিমটা একটু বেশি ছিল, আমি ভেবেছিলাম তেল ডিম না, কিন্তু না ওটা ডিমও ছিল, পরে খেয়ে বুঝতে পারলাম ডিম। তা আমি কাটছি দেখে তাই কর্তামশাই পরে এসে বলল যে ওখানে একটা ওই কাঠগুলো নিয়ে নাও, কাঠের টুকরোগুলো, তাহলে তোমার ইয়েটা
বটিটা এদিকে চলে আসবে। কিন্তু কাটতে কাটতে শুধু যে মাছ কাটা তা তো না, কাটতে কাটতেও আমার ওদিকে মানে কড়াইয়ের কাছে ভাজা বসানো আছে, আমি তুলে নিচ্ছি। আর যেহেতু কর্তামশাই এইসব জিনিস আমি হাত দিতে দিই না, কারণ রান্না পুজো আমি জামা কাপড় ছেড়ে এসে পরিষ্কার হয়ে তারপরে রান্না পুজো হাত দিই। তা ওই জন্য বাইরে থেকে এসছে বলে আমি হাত দিতে দিই না। তো যেটা করে দেয় আমি বলি যে এখানে এখন আসবে না, অন্তত আজকের দিনে যেটা করি নিষ্ঠাভাবে করতে দাও, তারপরে তুমি যা করবে করো। ওই যে এসে বলে দিল যে তুমি এরকম করে করছো তো, তলায় একটা কাঠ দিয়ে দাও, তাহলে বটিটা ঠিকঠাক থাকবে। তো এই চলছে। প্রতিবার ভাবি যে এত কিছু করব না, তো অল্প অল্প করেই করি, কিন্তু প্রতিবারই কোথা থেকে যে ধৈর্য শক্তি পেয়ে যাই। সত্যিকারের ঠাকুরের জিনিস, ঠাকুরের ব্যাপার, ঠাকুরই দেন। হয়ে যায় হয়ে যায়। আমার ঘরে অনেকের আসার কথা ছিল প্রসাদ খাওয়ার জন্য, তা তারা মেন সবাই এসে বলল যে না, আসবে না। ওই জন্য এত বড় মাছটাকে আনা হয়েছিল সবাই আসবে বলে। তো আমি আর পরে আর মাছটা না রেখে দিয়েছিলাম। কর্তামশাই বলল যে আবার ভাজা রেখে দেবে, ফ্রিজে থাকলে পরে একটা একটা কেমন স্বাদ হয়ে যায় ফ্রিজের জিনিসের। তা বললো কাঁচাই টিফিন বক্সে ভরে রেখে দাও, যখন যেরকম পারবে তখন সেরকম করে খাওয়া যাবে। নিয়ম রক্ষার মতো তো আজকে খাওয়া হয়ে যাচ্ছে। তা আমিও দেখলাম কথাটা ঠিক। যতই হোক ইলিশ মাছ একটা দামি মাছ, তা এই মাছটাকে ভেজে নষ্ট করে রেখে লাভ নেই, যখন যেরকম হবে তখন সেরকম করা যাবে। তো আমরা দুজনে খাবো, আর ছেলে মেয়ে তো সেরমভাবে অতটা খেতেও চায় না। আমি অন্য মাছ খাই, কিন্তু ইলিশ মাছটা তো খাই না। আর ছেলে তো আমার কোনো মাছই খায় না, একমাত্র চিংড়ি মাছ ছাড়া। তো যাই হোক, ও খেতে চায় না বলে আমিও আর অত জোর করি না। প্রতি বছর এই রান্না পুজোর সময় আমার ঘরে একটাই অশান্তি হতো, ছেলের মাছ খাওয়া নিয়ে। 5 রকম ভাজার মধ্যে মাছ ভাজাটাও থাকে। তো এইবার আমি করেছি একটু বুদ্ধি খাটিয়ে, ছেলের জন্য কয়েকটা ডালের বড়া করে নিয়েছি। তাহলে কি হলো, আমরা ডালের বড়া খেলাম না, তো ওর 5 রকম ভাজাই হয়ে গেল। কর্তামশাই বলছে বাপরে, তোমার বুদ্ধিতেও এসছে। কারণ না, যখন নিয়ম রক্ষা যদি বলো, তাহলে ও তো বাড়ির ছেলে, তা ওকেও তো নিয়ম রক্ষাটা করতে হয়। আর প্রত্যেক বছর সেই মাছ খাওয়া নিয়ে একটুখানি কোনা ভেঙে দিতাম, সেই নিয়ে অশান্তি, আর ও খেতে পারতো না, শরীর খারাপ করতো। আমি বুঝতে পারতাম, কর্তামশাই যত রাগারাগি করুক কি হোক, ও তো অত বুঝতে পারতো না। দেখুন এই মাছের কিরম তেল দেখছেন ভাসছে, এই মাছের জলটা আমি ফেলে দেব না। এই মাছের জলটা সব অনেকেই জানেন যারা দেখেন আমার ভিডিও, আমি সব গাছে দিয়ে দিই। গাছে ঢেলে দিলে পরে কি হয়, গাছের এটা ভালো, খুব ভালো প্রোটিন বা খাদ্য বলতে পারেন। হ্যাঁ, মানে মরা গাছে উঠে দাঁড়ায়, জানেন তো। তো ভেবেছিলাম মানিক প্ল্যান্ট গাছে দেবো, কিন্তু আর মাছের জল নিয়ে আমি আর ঘাটাঘাটি করতে চাইনি, মানে একবার ঘরে আসতে চাইনি। তো এই তো বেশ ভালো মতো করেই হয়ে যাচ্ছে। আর আজকে রাতের মতো বা পরের দিনের মতো মাছ রেখে দিয়ে আমি আবার বাদবাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে দেখা যাবে। আর এই মাথাটা না কাটতে গিয়ে আমার বুঝতে পারছিলাম না কোন দিকে, এত বড় মাথা কোন দিক দিয়ে কাটবো, নিয়ে একটু ভাগ ভাগ হয়ে গেল। তা কর্তামশাই বলছে কোনো দরকার নেই, ভাগ ভাগ হয়েছে তো ভালোই হয়েছে, তাহলে করা যাবে, বেশ ভালোই হবে। তাহলে যাকে। আর মাছের পিসটা একটু টেরা বেঁকা হয়েছিল, বটিটা একটু সরে সরে যাচ্ছিল, তার জন্য। না তো ভালোই হয়েছে। হ্যাঁ, আর ডিম ভর্তি মাছগুলো ওই ভাজা রেখেছিলাম, আর ছোট ছোট পিসগুলো করে একটু সর্ষের ঝাল করেছিলাম। খাবো তো আমরা দুজন মানুষ, আর একটা বাইরের মানুষ খাবে। বাইরের মানুষ বলতে ওই বুড়ো খাবে, ব্যাস। আর বুড়ো বলেছিল প্রসাদ দিও দাদা, তাই খাবে। তো এই তো বেশ ভালোই হয়ে গেছে। চলুন।
খুব সুন্দরভাবে ভাত দিয়েছি, ওল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। এবার হচ্ছে একটা নারকোল ভাজা। মাছটা একটু ভেঙে দিই, মাছ ভাজা দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছের ঝাল দিচ্ছি। হ্যাঁ, মাছের ঝাল, একটু চিংড়ির টক, ঠিক আছে। ডালটা কিসে দিই, হাতে ধুয়ে আসি। ঠাকুরের নাম একটা চালতা দিয়ে ডালটা হয়েছে, চালতাটাই দিলাম, ঠিক আছে। ভাজার এই সাইডটা দিয়ে দেবো। এবার এটা ঠাকুরকে নিবেদন করতে হবে। বাবা পাখাটা বন্ধ কর। তেলটা দিলে না, হ্যাঁ, মাছের তেল দিতে হয় না? না, মাছ ভাজাই তো, 5 রকম ভাজা তেল। এই যে, হ্যাঁ বলো, আসো, বলো আসো। আজকে মন্দিরটা পুরো পরিষ্কার করেছি প্রিয়। ভালো হয়েছে। সাতটা 22-এ স্টার্ট করেছিলাম রান্না, পুজোর রান্না। কাটা ধোয়া, মশলাটা কেবল ওই সর্ষে বাটাটা শুধু কর্তামশাই বেটে দিয়েছে, সমস্ত কিছু একা করেছি। মাছটাও নিজে কেটেছি। মাছটা ভাবলাম জানো প্রিয়, তেলটা বোধহয় বেরিয়ে যাবে, কিন্তু তেলটা বেরোলো না। এখন মাছের সঙ্গে ডিম আছে কিনা জানি না, ওটা কিন্তু ডিম মনে হলো না। তো যাই হোক, এখন বাজছে 10:30। এই যে 10:30 বেজে গেছে। পুজোটা করে নিলাম, মা অন্নপূর্ণা দেবীকে নিবেদন করে দিলাম। আমি সঠিকভাবে এই পুজোর নিয়ম জানি না, যেটুকু জেনেছি দিদির কাছে, মার কাছে যে দেখেছি, শাশুড়ি মা করতেন তখন দেখেছি, ব্যাস ওইটুকুই। কালকে বোন আমার সঙ্গে ঠাট্টাই আর কি করছিল বুঝলে প্রিয়, বাবার কাছে ওই ড্রাই ম্যাঙ্গো, কিউই এগুলো খাচ্ছিল, পাইনঅ্যাপেল। তা আমি এখন বলেছি, হ্যাঁ তুই সব খেয়ে নিলি, আমার জন্য রাখলি না? আমি ভাবলাম গিয়ে খাবো, বাবা আবার 4টে জিনিস আমার জন্য অর্ডার করে দিয়েছে। তুমি পাগল আছো? আমি তো ইয়ার্কি করছিলাম, না এগুলো খাবি। যাই হোক, রিপোর্ট ভালো এসছে, সব ঠিক আছে, না নুন কম আছে। আমি তো চেকে, আজকে এই রান্না তো চেকে দেখা যায় না,
তো রিপোর্ট সবই ঠিকঠাক আছে। তো এবার একটু বেড়েছে থাইরয়েডটা, হিমোগ্লোবিনটা ঠিক আছে, হিমোগ্লোবিনটা নিয়ে ভয় থাকতো, হিমোগ্লোবিনটা ঠিক আছে, থাইরয়েডটা একটু বেড়েছে। আমার না দুটো জিনিস এরকম ব্যালেন্সে চলে, এক হচ্ছে সুগার, এক হচ্ছে থাইরয়েড। থাইরয়েড বাড়লে সুগার কমে, সুগার বাড়লে থাইরয়েড কমে, মানে এই জিনিসটা আমি আজীবন কাল যবে থেকে সুগার ধরা পড়লো আমি করতে পারলাম না। কত মশা এবার ভাত বাড়বে, শুধু একটু বুড়োকে দিচ্ছে, বুড়ো বলেছিল একটু প্রসাদ খাবে, তো বুড়োকে দিচ্ছে, বুড়োকে দেওয়া হয়ে যাক তারপরে আমাদের বাড়বে। আমি একটু রেস্ট নিই, বাবু আমার ইনসুলিনটা দে, এবার একটু বসি, আর আমাকে পারা যাবে না। তার সঙ্গে হ্যাঁ ফ্যাল ফ্যাল ফ্যাল, তার সঙ্গে বাসনও ধুয়ে রেখেছি, যতটা পেরেছি, যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে রেখেছি, কারণ আমি জানি কালকে আমি আর কিচ্ছু করতে পারবো না। আর হ্যাঁ, বড়া ভাজা দেখলেন, বড়া ভাজাটা আমার ছেলে মাছ খায় না, তা এতদিন ওই নিয়ম রক্ষার মতো সে খুব অশান্তি করে একটা ঠেকাতো, কিন্তু ওর না শরীর খারাপ করতো, গা গুলাতো, ওয়াক ওয়াক করতো, আমি জানি না। তাই আমি ওই জন্য ওর জন্য একটুখানি বড়া ভেজে রাখলাম, মাছের বদলে ও বড়া ভাজাটা দিয়ে খাবে, মাছ ভাজাটা খেতে হয়, ও বড়া ভাজাটা দিয়ে খাবে। এইবার হাঁপাচ্ছে শরীর, চলুন এবার ওষুধ নিই। বাবা আমার এটা দে, বাবা মামা আমাকে ব্যাগটা দে। এই মাছটা নে, ছোট মাছ নে, বড় মাছ খেতে পারবি না। চালটা কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। সব হয়ে গেল, এবার লাস্টে সোয়ান। হ্যাঁ তুই তাহলে সারা রাত ধরে বসে থাক। কালকে আজকে রান্না পুজো বলে নতুন নতুন ড্রেস পরেছে, কালকে বিশ্বকর্মা পুজো। এবার সোয়েটার আনতে হবে, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে। আমাদের আগে পেট করো, ওদের পেট করো, পেট করো না, আমাদের আগে বেডটা করো, আমাদেরটা। আমি এমনি ঠান্ডায় কেঁপে যাচ্ছি। ঠান্ডায় তুই কেন ঠান্ডা গেল, তুই সব থেকে কেঁপে যাবি। এই ড্রেসটা দিদা দিয়েছে, এর সব কিছুতেই কেঁপে যায় তুই। তো এখন বাজছে পাক্কা 11:15। আজকের দিনের মতো পুরো কাজ কমপ্লিট। আজকে মাথাটা, কালকে মাথা ঘষতে হবে, খুব মাথায় ঘাম বসে গেছে। তো চলুন, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার অল টাইম হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট। আমিও ঘুমালাম 11:15টার সময়, আর আমার গপু সোনারাও ঘুমালো, আজকে দেরি হয়ে গেছিল। তোমরা জ্যান্ত গোপাল, জ্যান্ত গোপাল, শুধু খেয়েই যাও কপাং কপাং করে। আমার মেয়ে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত চিংড়ি মাছের টক দিয়েই খেয়ে নিল, ওনাকে এতটা ভালো হয়। আমি দেখেছি যে এগুলো মানে চাকাটা মানে চেকে দেখা হয় না, কিন্তু খুব সুন্দর হয়। এই ব্যাগটা বার করেছিস কেন? মামাম তুই কিন্তু যাইয়ে চুলটা আঁচড়ালি না।